আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিন্তা কুকিং থেকে রান্নাঘরে চলে আসলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে নবাবী সিমাই। আপনারা আমার মতো নবাবী সিমাই বাসায় তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নবাবী সিমাই তৈরি করার জন্য বাদাম আর কিশমিশ আগে আমি ভেজে নিব। 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। 1/4 কাপ বাদাম নিয়ে নিচ্ছি। 1/4 কাপ কিশমিশ নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। হালকা গোল্ডেন কালার করে একটু ভেজে নিচ্ছি। নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন, কিশমিশটা যেহেতু না পুড়ে যায়। কিশমিশ বাদাম ভাজা হয়ে যাচ্ছে, এই যে বলের মতন ফুলে উঠছে, তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে রাখবো। বনফুল সিমাইটা নিয়ে নিয়েছি 200 গ্রাম। এটাকে এখন আমি ভেজে নেব। ঘি দিয়ে এই সিমাইটা আমি ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়েছে। 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আবার চিনিটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। হালকা একটু জর্দার কালার নিয়ে নিচ্ছি। জর্দার কালারটা হচ্ছে না দিলেও চলে, আমি সুন্দর একটা কালারের জন্য নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1/3 কাপ। দুধটা আবার সুন্দর করে মিশিয়ে নেব। দুধটা মিশানো হয়ে গিয়েছে, হওয়ার পরে এই যে সিমাইটা ভাজা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। এখন হচ্ছে চুলাটাকে আমি অফ করে দিব। সার্ভিং ডিশে হচ্ছে আমি সিমাইটাকে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে 100 গ্রামের মতন সিমাই নিয়ে নিব। চামচ দিয়ে আমি একটু শেপটা করে নিচ্ছি। ক্রিমটা তৈরি করার জন্য একটা প্যানে আমি 1/2 কেজি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা চুলায় বসিয়ে দেওয়ার পর এই যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। কোয়ার্টার কাপ পানি নিয়ে এই যে গুলিয়ে নিচ্ছি। হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া দিয়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে ভিতরে লাঞ্চ থেকে যাবে। হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন, তো কনডেন্স মিল্কটা দিলে ক্রিমটা দ্বিগুণ সুস্বাদু বেড়ে যায়। কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি।
সুন্দর একটা কালার চলে আসছে। আমি ডানো ক্রিমটা নিয়ে নিয়েছি, অর্ধেকটাই আমি নিয়ে নিচ্ছি ক্রিমটা। এই ক্রিমটা না দিলে কিন্তু নবমীর সময়ের মজাটা কিন্তু ভালো হয় না। হালকা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ক্রিমটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। উপরে ক্রিমটা নিয়ে নিচ্ছি। ও একটা কথা, আমি কিন্তু ডিশটাকে চেঞ্জ করছি, ট্রান্সফার করে বড় একটা ডিশে নিয়ে নিয়েছি। ওটা একটু ছোট ছিল তো। বাকি যে 100 গ্রাম সিমাইটা আছে, সিমাইটাকে এখন এই যে উপরে আমি নিয়ে নিচ্ছি, লেয়ারটা দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটা নেওয়ার পরে এখন কিশমিশ আর বাদাম পোলাও আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দেব, 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। নবাবী সিমাইটা তৈরি হয়ে গিয়েছে, যেটাকে বলে রাজকী সিমাই, কাস্টার্ড সিমাইও বলতে পারেন। এরকম একটা নবাবী সিমাই ঈদের টেবিলে থাকলে কিন্তু অনেকটা জমে যায়। নবাবী সিমাইটা কিন্তু খেতে দারুণ মজা।